শুধু ভালোবাসি তোমায়। তুই কি এইভাবে কেঁদেই তো চোখটাকে সাজিয়ে নিবি? কাজল পরানোর জন্য একটু তো জায়গা ছাড়। এই চোখে না কাজল দেওয়ার জায়গা আছে, আর না চোখের জলের। এই চোখ শুধু বাবার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। চিকি, তুই এভাবে আমি খুশি প্রিয়া, আমি খুব খুশি। আমার আজ মনে হচ্ছে যে আমি খুব লাকি। এই পৃথিবীটা অনেক বড় বাজার, যেখানে সব জিনিসের মূল্য রয়েছে। যেমন আমার বাবাকে জেল থেকে বের করার জন্য মূল্য লাগবে, তার ভালোবাসার মূল্য দিতে হবে, আর তার জীবনেরও মূল্য লাগবে। আর আজ আমার ভাগ্যেরও। আমারও মূল্য লেগেছে, অনেক বড় মূল্য। আমাকে আমার কথার দাম রাখতেই হবে, সেটার জন্য আমি সবকিছু করতে রাজি। কিন্তু সিয়ার সাথে সারা জীবন কাটাতে আমি একটুও রাজি নই। আই হোপ আজ না হলে কাল তোমরা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারবে, আর এই বিয়ে করার ভূত তোমাদের শেষ হয়ে যাবে। জানিস প্রিয়া, সব মেয়েদের মতো আমিও বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম। আমাকে ভালোবাসবে এরকম জীবন সঙ্গী চেয়েছিলাম।
সবসময় বলতো, চিকি তোর জন্য রাজকুমার আসবে। তার হয়তো পক্ষীরাজ ঘোড়া থাকবে না, কিন্তু আমার চিকিকে তার রাজরানী করে রাখবে। প্রিয়া, দেখ না, আমার জীবনেও সেরকম একটা দিন আসছে, আর রাজকুমারও আসছে, কিন্তু পার্থক্য শুধু একটাই, সে আমাকে তার রাজরানী করে নয়, একটা মিথ্যে সম্পর্কের সাথে বেঁধে নিয়ে যাচ্ছে। সমস্যা আমার জীবনে দিয়েই চলেছে, যেমনটা এখন আমার জীবনে দিয়েছে আমার বিয়ে। সব থেকে ঘৃণা আমি যে মানুষটাকে করি, সেই আজ আমার জীবন সঙ্গী হবে। জানি না এরপর কি হবে, কিন্তু প্রিয়া, দেখে সে বিয়ের পর কেউ সুখী হবে না, না ইংলিশ মিডিয়াম আর না আমি। এই বিয়েটাকে কেউ কখনো মানতে পারবে? কিছুদিনের জন্য হলেও এই বিয়েটা তো হচ্ছে, বল? কিন্তু মা মা আমার সম্পর্কটাকে এইভাবে কেন তৈরি করছে? নিধি, আরে যা, মাকে ডেকে নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে তো। না না বাবা, আমি ওখানে যেতে পারবো না। এই তো 5 মিনিট আগেই গেছিলাম, আমাকে বকছিল। তুমি কাকাকে বলো। আরে আরে আরে, সব জায়গায় আমাকে কেন টানিস? শোন, আমি যেতে পারবো না। আমি যেখানে আছি খুব ভালোভাবে আছি, সুন্দরভাবে আছি। আমি সেখানে যেতেও পারবো না, আর ওর মুখ থেকে সুন্দরভাবে গালি শুনতে পারবো না, বুঝলি? আরে রাম, এনগেজমেন্টের জন্য পুরো রেডি হয়ে চলে এলি? হ্যাঁ, রেডি হওয়া তো খুব স্বাভাবিক না? আরে আমি ওটাই তো বলছিলাম। আপনি তো ব্যস্ত হবেন না, আমি ঠিক আছে রাখছি। হ্যাঁ, এ গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং দিদি। আপনি যাবেন কোথায়? আমার কেসের ব্যাপারে একটা জরুরি কাজ আছে। কিন্তু দাদা, আজকে তো তোর এনগেজমেন্ট, আর তুই এঙ্গেজমেন্ট আছে বলে আর কোনো দরকারি কাজ করব না, তাই তো? ছোট্ট একটা কাজ আছে, তোমরা যাও, আমি ডাইরেক্ট জয়েন করব। ওকে, ডোন্ট ওয়ারি। বাবা, লেট করিস না। স্যার, আমাদের স্যার কোনোদিন কোনো কিছু লেট করেনি, আর আজকে সব থেকে ইম্পর্টেন্ট ডে না, আজ কেন লেট করবে? যাবেন স্যার? চলুন, লেট হয়ে যাচ্ছে না। কিন্তু দাদা, রাম তো অ্যাড্রেসটাই জানে না। কাকা, যখনই দাদা কাজ শেষ করে আমাকে ফোন করবে, তখন আমি তাকে বলে দেবো। তারপর ভেন্যুটা জানার পরে দাদা তো পুরো চমকে যাবে। আরে কি কাকে চমকাচ্ছে?
কি বলছো তুমি? কে কাকে চমকাচ্ছে? তুমি আমাকে। হ্যাঁ, সুগন্ধা, তোমার কাছে খুব সুন্দর লাগছে। আর তুমি যদি এরকম সেজে গুজে আসো, আমি তো চমকেই যাব না। আমি বলতে চাইছিলাম যে তোমাদের তিনজনকেই সুন্দর লাগছে। কিন্তু বাবা, সব থেকে বেশি সুন্দর মাকেই দেখাচ্ছে না? না, মানে এই বিউটি কুইন একটু বেশি বিউটিফুল লাগছে না? এই কোন বিউটি কুইন? এই বিউটি কুইনটা কে? কার কথা বলছিস? এখানে আর কে আছে বলো? তোমাকে এত ইয়াং আর বিউটিফুল দেখাচ্ছে, আমি তোমাকে বিউটি কুইন বলবো না তো আর কাকে বলবো? তুই বড্ড বেড়েছিস, এবার মার খাবি। আরে বাহ, চমৎকার! তোমাকে তো একেবারে দীপাবলির ফুলঝুরির মতো লাগছে বৌদি। হ্যাঁ, কাকে বলছো? কাকে বলছো তুমি? তোমার মাথা কাজ করছে তো? এখানে আমি আছি। আমি না না, আরে ভুল করে ভুল লোকের প্রতি বলে ফেলেছে। ব্যাস, বেশি কথার দরকার নেই। মাধবী, মাধবী, বললাম না, কিছু বলার দরকার নেই। একবার আমার প্রশংসাও করতে পারে না। মাধবী, আরে না না, আমি তো ঠাট্টা করছিলাম। আর আমি তো তোমার প্রশংসা না করে কি করে থাকতে পারি? হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা সবাই তো এখানেই আছি। রাম, রাম কোথায় গেল? সুগন্ধা, রাম। ঠাকুমা, দাদা একটু কাজে বেরিয়েছে, সে ডাইরেক্টলি ওখান থেকে চলে যাবে। মানে আজকে ওর এঙ্গেজমেন্ট, আর আজকে ও কাজ করবে? মা, তুমি চিন্তা করছো কেন? ও ঠিক সময় পৌঁছে যাবে। মা, আমাদের আগে গিয়ে ওখানে পৌঁছতে হবে। ওখানে অনেক কাজ বাকি আছে। আমরা ওখানে পৌঁছে কাজটা শুরু করি, রাম এসে পৌঁছে যাবে না? তাহলে চলো আমরা আগে গিয়ে পৌঁছাই। চলো চলো। আরে তাড়াহুড়োতে এঙ্গেজমেন্টের ভেন্যুটাই জিজ্ঞেস করতে ভুলে গেলাম। এবার কি হবে? স্যার, এত লোক ভালো না, এদের মধ্যে একজনকে ঠিক করুন। মানে মানে স্যার, আপনি তো বলেছিলেন যে আপনি এনগেজমেন্ট করতে চান না, সেই জন্য তো আমরা এনগেজমেন্ট নয়, ডাইরেক্ট বিয়ে করতে যাচ্ছি, সেটাও অন্য মেয়ের সাথে। তাহলে এই বিয়েটা নিয়ে আপনি এত ভাবছেন কেন? আপনি প্রথমে শিওর হন তো কি করবেন, মন্দিরে বিয়ে করবেন না এনগেজমেন্ট? আরে ইডিয়েট, আমি শুধু এটুকু জানতে চাইছিলাম যে সবাই এঙ্গেজমেন্টের ওখানে পৌঁছেছে কিনা, বিয়ে করার সময় যাতে কোনো প্রবলেম না হয়, সেই কারণেই জিজ্ঞাসা করছি। আচ্ছা ছাড় সে কথা, তুই একটা কাজ কর, তুই ওই স্টুপিড মেয়েটাকে ফোন কর, জিজ্ঞাসা কর সে পৌঁছেছে কিনা, সে যেন লেট না করে।
রাজকুমারী, তুইও কি আমার উপরে গিয়েছিস? লাস্ট মোমেন্টে এসে এরকম করিস না তুই। প্লিজ স্টার্ট হয়ে যা। এবার আমি কি করি? হ্যালো। হ্যালো প্রিয়া, তুই কি মন্দিরে পৌঁছে গেছিস? হ্যাঁ, কাছাকাছি চলে এসেছি। কিন্তু কেন? আচ্ছা, তুই কোথায় আছিস? প্রিয়া, আমার স্কুটি কুমারী আবার নাটক করছে, স্টার্টই হচ্ছে না। আচ্ছা শোন, তুই একটু ব্যস্ত হোস না, একটা কাজ কর, তুই মেন রোডে যা, গাড়ি পেয়ে যাবি। শোন, তুই তাড়াতাড়ি চলে আয়, ওইদিকে রাম কল করেছিল, ও চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তুই ওদিকটা সামলে নে। হ্যাঁ ঠিক আছে, আমি সামলে নিচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এখানে? ও আজ তো তোর বিয়ে, তাই না? তাহলে তুই কি এখানে দাঁড়িয়ে কোনো অটোওয়ালার জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ, জানিস তো তোকে আজকে দেখে না আমার একবারও হাই বলতে ইচ্ছে করছে না, শুধু হাই উঠছে রে। আচ্ছা, তোর এই মেকআপটা তুই নিজে করেছিস তাই না? নিজে করেছিস না? হ্যাঁ, এ হে, এটা আবার কি ড্রেস? একদম ডাউন মার্কেট। ঠিকই, অ্যাটলিস্ট কি সস্তার একটা পার্লারে কি একটু ফেসিয়াল তো করতে পারতিস? আমাকে দেখ, আমি আমার এনগেজমেন্টের জন্য এই শহরের সব থেকে বড় স্যালনে গিয়ে পুরো মেকআপ করে এসেছি, পুরো ব্রাইডাল প্যাকেজ নিয়ে এসেছি, ইউ নো। আচ্ছা আচ্ছা, আমাকে বল তো কেমন দেখাচ্ছে, দেখে বল কেমন লাগছে আমায়, বল। হ্যাঁ বল না। কিন্তু তার আগে তুই আমাকে বল, কাল তুই কোর্টে কেন আসিসনি? কোর্ট? আমি তো আগেই বলে দিয়েছিলাম আমি যাব না বলে, তাই যাইনি। আর এমনিতেও আমার এই স্ট্যাটাসের এই কোর্ট ফোর্টের চক্করে পড়বো আমার একদম সেটা ভালো লাগে না, ইউ নো। কিন্তু আমারও ভালো লাগবে না যদি আমার বাবার কিছু হয়। আর তারপর দেখবি আমি তোর এই মুখের হাসি কিভাবে কেড়ে নিই।
তোর ফালতু কথা বন্ধ করে নিজের বিয়েতে মন দে। আমাকে থ্যাংক ইউ বল। আরে এমনিতেও চিকি ওই পুরো বয়স হয়ে গেছে, কদিন পরে এমনি উপরে চলে যাবে। তুই কেন ওই বোনের ব্যাপারে চিন্তা করছিস এত? এখন তুই তোর একটু লাইফকে নিয়ে চিন্তা কর না। দেখ না, সব কাজ তোকে এখন একা করতে হচ্ছে। ভালো হলো বল, ওই বুড়ো সারা জীবন জেলে পৌঁছে। পরে কিছু বলার আগে তুই আমার একটা কথা শুনে রাখ। তুই যতবার আমার বাবার বিষয়ে খারাপ কথা বলবি, আমি ঠিক ততবারই তোকে চড় মারবো। তুই বলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বি, কিন্তু আমি মরার সময় ক্লান্ত হব না।